আসসালামু আলাইকুম গ্রাফিক্স পিপল। চিনেন এটিকে? জি, গুগলকেই আপনাদের দেখাচ্ছি। জানেন গুগলের এই লোগো বানাতে কত টাকা খরচ হয়েছে? ভাবতে পারেন বিলিয়ন বিলিয়ন ডলার এসব কোম্পানি খরচ করে থাকে। কিন্তু এটা জেনে অবাক হবেন যে গুগল এই লোগো বানাতে কোনো টাকাই খরচ করে নাই, একদমই ফ্রিতে এই লোগোটি ক্রিয়েট করছে। গুগলের এই প্রথম লোগোটি তৈরি হয়েছিল 1998 সালে, আর গুগলের সহ প্রতিষ্ঠাতা সার্গে বেরি নিজেই এটি ফ্রি গ্রাফিক্স সফটওয়্যার দ্বারা তৈরি করেছে। কি সফটওয়্যার জানেন? GIMP নামক একটি গ্রাফিক্স প্রোগ্রাম ব্যবহার করে এটি তৈরি করা হয়েছিল, এবং তা সে নিজেই করে। এখন আমার কথা হচ্ছে, আমরা জিএমপি এই সফটওয়্যারটি হয়তো কেউ কেউ প্রথমে শুনেছি, আমি নিজেই প্রথমে শুনেছি রিসার্চ করার সময়। কারণ আমরা গ্রাফিক্স ডিজাইনের এখন 99% নির্ভরই করি অ্যাডোবি সফটওয়্যারগুলোর উপরে। তাই আজকে আমরা শিখি কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দ্বারা গুগলের লোগোটি ক্রিয়েট করা যায় ইজি এবং ফাস্ট ওয়ের মাধ্যমে। জি, প্রথমে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিব এন্ড দেন নিউ একটি ফাইল ক্রিয়েট করব। এখানে গুগলের যে অরিজিনাল লোগোটি আছে এখানে প্লেস করে নিব। ওকে, দেন ইলিপস টুল নিয়ে নেব, লাইক এরকম ড্র করব। ফিল কালার নাম রেখে কিছুটা স্ট্রোক বাড়িয়ে নিব, লাইক দিস। ইলিপস টুলকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিব। ওকে, দেন চলে যাব অবজেক্টে, চলে যাব পাথ এন্ড দেন অফসেট পাথ। ওকে, এখানে -80 করে দিব। এখানে যে গ্যাপটি দেখতে পাচ্ছেন, আই মিন বৃত্তের মাঝে যে গ্যাপসটি রয়েছে, এটির পিক্সেল হচ্ছে 180 পিক্সেল। তো এখন একটি রেক্টেঙ্গেল টুল নিয়ে নিব, যার পিক্সেল রাখবো 180, উইথ 180 এবং হাইটও 180। এটিকে ডান দিকে ঠিক এরকম ভাবে বড় করে নিব। এখন আর্টবোর্ডের সেন্টার বের করার জন্য আমরা এখানে আর্টবোর্ডে ডবল ক্লিক করব এন্ড শো সেন্টার মার্ক, এখানে ক্লিক করে ওকে করব। দেখতে পাচ্ছেন আর্টবোর্ডের সেন্টার এখানে শো করছে। ওকে, এখন এই রেক্টেঙ্গেলটিকেও আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিব। এখন এটিকে ধরে স্লাইডলি ঠিক এরকম রাখ। ওকে, দেন লাইন টুল নিয়ে নেব, ঠিক সেন্টার বরাবর কিবোর্ডের অল্ট এবং শিফট প্রেস করে এরকম ড্র করব। ওকে, ট্রান্সফর্ম থেকে এর অ্যাঙ্গেলটিকে 45 ডিগ্রি করে দিই, দেন এন্টার এন্ড রেজাল্টটি দেখতে পাচ্ছেন এটি এরকমই থাকে। দেন আরেকটি লাইন ড্র করব লাইক দিস এন্ড এটির অ্যাঙ্গেল রাখবো 220 ডিগ্রি এন্ড এটিকে ধরে স্লাইডলি ঠিক এরকম জায়গায় রাখবো। আমরা জুম করে দেখতে পারি। নাও আবার একটি লাইন ড্র করব, ফলো করুন। এটির অ্যাঙ্গেল রাখবো 142 ডিগ্রি। ওকে, এই লাইন টুলকে স্লাইডলি এখানে রাখবো, জুম করে নিই। ওকে, এন্ড নাও পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব, কালার ব্ল্যাক রাখছি আপাতত। দেন এটিকে কেটে নিব, এটিকে কাটবো, কেটে নেব, এটিকে কেটে নেব। দেন মুভ টুলে যে এটিকে সিলেক্ট করব, এটিকে সিলেক্ট এন্ড কন্ট্রোল এক্স দ্বারা এটিকে কাট করে নেব। আর্টবোর্ডে যা আছে সবকিছু এখন ডিলিট করে দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন প্লেস করা। ওকে, এর স্ট্রোকটিকে আমরা নাম করে দিব। এখন হচ্ছে এর কালার কম্বিনেশন। ওকে, আমরা এখন এই গুগলের অরিজিনাল লোগো থেকে কালার কোডটা বের করে নিব। তার জন্য এটিকে আমরা ইনভেট করে নিব। দেন চলে যাব অবজেক্ট এন্ড ক্রিয়েট এ অবজেক্ট মোসাইক এন্ড এখানে 4x4 রাখি, দেন ওকে করি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কালার কোডটি জেনারেট হয়ে গেছে। এন্ড তারপর এটিকে সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে এর অরিজিনাল কালারটি এখানে দিয়ে দিব। হ্যাভ এ লুক দ্য ফাইনাল রেজাল্ট। কেমন? আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন এই ভিডিও দ্বারা। আমি গুগলের সকল লোগো এবং জনপ্রিয় যত সোশ্যাল মিডিয়ার লোগো আছে সবকিছু এক এক করে ক্রিয়েট করার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন। জাযাকাল্লাহু খায়রান।